সর্বপ্রথমে আমরা ফজরের নামাজ পড়লাম। এই ফজরের নামাজটা পড়লে কেমন লাভ, এই ফজরের নামাজের ভিতর কি ফজিলত পাওয়া যায় ভালো করে শুনে নাও। এই দুনিয়ার বুকে এমন একজন নবী ছিল রে ভাই, যেই নবী 340 বছর বছর মায়ের চোখের পানি ছাইরা দিয়া আপনা ভুলের কারণে আমার আল্লাহর কাছে কাঁদছে। কথা কোন ঠিক কি না? আদম নবী নাম কি? আদম নবী 340 বছর কান্দে আর কয় আল্লাহ আমারে মাফ কইরা দাও। আদম নবী আমার কান্দা কান্দে রে আমার রামচন্দ্রপুরবাসীরা ভালো করে শুই না নাও। 5 ওয়াক্ত নামাজের ফজিলত কিন্তু এখন আলোচনা শুরু। এইবার আদম নবী যখন আল্লাহর কাছে কান্দে আল্লাহ মাফ দেয় না গো। আদম নবী এমন এক সময় বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী কান্দার কয় আল্লাহ নফসের উপরে জুলুম কইরা বালাইছি, মাফ কইরা দাও। আল্লাহর কাছে যখন মাফ চাই তওবা করে এইবার আদম নবী মুনাজাতের ভিতর কান্দার কয় আল্লাহ তোমার বন্ধু নবীর খাতিরে মুহাম্মদের নামের খাতিরে আমারে মাফ করে নাও। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মনে জ্বলে বোম্বা দড়ি সাউ জ্বলে তার বুকে, আমি মায়ে সংসারে না পড়লে গাজার বুকে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ সুন্দর করে আসমান বানাইলেন, জমিনটা আমার আল্লাহ সাজাইলেন। এইবার চলেন কোরআনুল কারীমের ভিতরে 29 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠা সূরা মুলকের ভিতরে আমার আল্লাহ ঘোষণা করলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুমারজিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআউ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন? 7 আসমান জমিন সাজাইছে কে? আরেকটু জোরে কোন কে? আমার আল্লাহ। আসমানটা সাজাইরা জমিনটারে বানাইয়া আমার আল্লাহ মানুষ দিছে পাঠাইয়া। আল্লাহু আকবার কোন? এই মানুষ দুনিয়াতে পাঠানোর আগে রে আমার রামচন্দ্রপুরবাসীরা আমার আল্লাহ এমন একটা জাতি পাঠাইলো, ওই জাতিটা দুনিয়ার বুকে আইসা আমার আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ করে, আমার আল্লাহর জিকির করে। আমার মুরব্বি বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, ওই জাতি আল্লাহর জিকির করে বাজার করে না রে বন্ধু। ওরা তো বাজার করে না, সংসার করে না, আমার আল্লাহর কাছে ভালো লাগে না। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আমি আল্লাহ এমন একটা জাতিরে পাঠাইলাম, এই জাতি বাজারে যায় না,
ওরা তো সংসার করে না, ওরা শুধু জিকির করে তসবিহ পড়ে। আমি আল্লাহর কাছে মজা লাগে না। আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই, এমন একটা জাতিরে দুনিয়াতে পাঠাবো, ওই জাতি দুনিয়ার বুকে যাইয়া বাজার করবে, ওরা বিয়ে শাদী করবে, ওরা সংসার করবে, ওরা কাজ করবে। আবার আমি আল্লাহর নামের যখন ধনী হইয়া যাইব গো, ওই মুহূর্তে সব কাজ বন্ধ করে দিয়া আমি আল্লাহর ডাকে সাড়া দিয়া মসজিদের ওরা সিজদায় লুইটা পড়বে। যেরকম কথা ঠিক কিনা? কথা কি বুঝতেছেন? সিজদায় লুইটা পড়বে মানে 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে কয়বার আজান দেয়? 5 বার আজান দেয়। আল্লাহ কয় ওরা সংসার করবে, বাজার করবে, খাবার খাবে, সব কিছু করবে। আবার যখন আমি আল্লাহর নামের ধ্বনি শুনবে, সাথে সাথে ওরা মসজিদে এসে আমি আল্লাহকে খুশি করবে, ওরা সিজদা দিবে, আমি আল্লাহর কাছে মজা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ মানুষ যে বানাইছে একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য ছাড়া কিন্তু আল্লাহ মানুষ পাঠায় নাই। যেমন একটা জাতি পাঠাইছে, ওই জাতিরে কিন্তু আল্লাহ দুনিয়া থেকে উঠাইয়া আবার কি করলো? আল্লাহ মানুষ বানাইছে। মানুষটা বানানোর উদ্দেশ্যটা কি? এবার চলেন কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ বলছেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ বললেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলবেন আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ মানুষ বানাইছে। আজকে রামচন্দ্রপুর দক্ষিণপাড়া বাইতুল আমান জামে মসজিদের কমিটি এই মাহফিলের আয়োজন করছে। তাদের একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য ছাড়া আয়োজন করে নাই। আর উদ্দেশ্য ছাড়া আমি বক্তাও কিন্তু সিরাজগঞ্জ থেকে আপনাদের মাঝে আসি নাই, আবার আপনারাও কিন্তু আসেন নাই। যেই কোনো কাজ করি না কেন সেই কাজের একটা নিয়ত থাকে, উদ্দেশ্য থাকে। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ মানুষ বানাইছে, এটার একটা উদ্দেশ্য আছে। কমিটি আজকে আয়োজন করছে, এটার একটা উদ্দেশ্য আছে। তাহলে আল্লাহর উদ্দেশ্য কি? মানুষকে আল্লাহ বানানোর উদ্দেশ্য ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলেন ইবাদত করব কার? আরো জোরে। আল্লাহর। খেদমত করব কার? আল্লাহর। না, ভুল। ইবাদত চলবে আল্লাহর, আর খেদমত করব মা বাবার। কি কথা ঠিক আছে? কার? এই যে 12 ঘর আমার ওয়াজগুলো কিন্তু গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। খেদমত করব মা বাবার। এখন আপনারা বলেন বর্তমান সময় কি মা বাবার খেদমত আছে? আমার ওয়াজগুলো কিন্তু তিতা, আমি প্রতিটা ওয়াজে এই তিতা কথা বলি। এজন্যই যদি কারো ভালো লাগবে সে শুনবে, ভালো লাগবে না সে চলে যাবে। আর যদি কোনো ব্যক্তি, যেই ব্যক্তি কেনা হয়, যদি মা বাবার মনে কষ্ট দেয়, মা বাবাকে কষ্ট দেয়, এমন ব্যক্তি যদি আমার মাহফিলে আসে, আমি সরাসরি বলি তোমার মাহফিল শুনে কোনো লাভ হবে না, তুমি বাজ্যা কম পারবা। কি কথা বুঝতেছেন কি? যেই সন্তান মার মনে কষ্ট দেয়, বাপের মনে কষ্ট দেয়, সে যত বড় কুতুবখানা হয় আর কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? কিছু সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আছে না নাই? আমার কথা কি আপনারা বুঝতেছেন না কষ্ট পাইতেছেন? আমার ওয়াজ কিন্তু সবাই পছন্দ করে না, কিছু লোক কিন্তু বিরোধিতা করে। আমি এক জায়গায় ওয়াজ করলাম, নেশা সম্পর্কে ওয়াজ করছি যে বিড়ি খাওয়া যাইবে না, মুদমিনুল খামার। আল্লাহর রাসূল বলছে যদি কোনো ব্যক্তি নেশা করে আর নেশাগ্রস্ত অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার কালেমা নসিব হবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে ওয়াজটা কি খারাপ করছি? তাহলে হাদিসের ভিতর আসছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাইয়া মসজিদে যায়, আল্লাহর রাসূল বলছে ওলুকদিন বিজারিয়াতিল, ওর গেটই ধরে মসজিদ থেকে বাইর করে দাও।
আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? পিছন থেকে কয় সুবহানাল্লাহ, তাই কোন ওয়াজ করতেছি কোনে? আচ্ছা, এরকম বিড়িখোর আছে না নাই? আপনারা কি রাগ করতেছেন? একজন বিড়ি খাইতেই পারে, আবার আজকের মাহফিলটা শোনার পরে আল্লাহ তাকে হিদায়াত দিতেই পারে। কথা কোন না কে? হিদায়াতের মালিক কে? মাই ইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তারে গোমরাহ করতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যদি হিদায়াত দেয়, আজকের মাহফিলে হিদায়াত পেতেও পারে, একজন বিড়ি খাইতেই পারে, কিন্তু আজকে আবার আল্লাহ তাকে হিদায়াত দিতে পারে। এর কারণ হলো, ভালো করে শুনে নেন, এই যে মানুষ, আল্লাহ তাআলা মানুষকে উত্তম সুরত দিয়ে বানাইছে। সূরা ৩ এর তাফসীর পড়েন। আল্লাহ মানুষকে উত্তম সুরত দিয়ে বানাইছে, আর সেই মানুষ এদেরকে আবার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলতেছে উলাইকা কাল আনআম, ওরা চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। ঘোষণাকার আল্লাহ কিন্তু কইতেছে যে উলাইকা কাল আনআম, ওরা চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। আমি চিন্তা করলাম কি রে, এই কথাটা কেন বললো? এক জায়গায় কয় যে উত্তম সুরত দিয়ে বানাইছে, মানুষ হলো শ্রেষ্ঠ, আর সেই মানুষকে আল্লাহ বলতেছে চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। এখন দেখি যে আসলে তো কথা খারাপ কয় নাই। চার পাওয়ালা একটা কুত্তার দিকে তাকান, এই কুত্তা ও খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বজায় চলে। কথা কোন ঠিক কিনা? আর মানুষ এই কুত্তার চাইতে খারাপ, ওরা যায় বাথরুমের ভিতর বসে বসে বিড়ি টানে। এক মুরব্বী কয় কি, কয় হুজুর আপনার ওয়াজ ফাটাফাটি, ওয়াজ খুব সুন্দর হয়েছে, খালি দুইটা জায়গায় ভুল গেছে। কিরে, দুই জায়গায় ভুল গেছে? আর মুরব্বী আমাকে রুমের ভিতর থেকে কয় কি, রুমের ভিতর যা, কয় হুজুর ওয়াজ খুব সুন্দর হয়েছে, খালি দুই জায়গায় ভুল গেছে, এই ভুল আর কোনো ওয়াজে করেন না। বললাম কোন জায়গায় কোন জায়গায়? কয় যে আপনি যে বললেন বিড়ি খাওয়া, আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে আপনার এই জ্ঞান নাই। বললাম তাহলে একটু জ্ঞান দেন নাকি? আর মুরব্বী আমাকে কয় কি, আপনি যেহেতু বিড়ি খান না তাহলে আপনি বুঝবেন না। ঘটনা হলো, হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। কন তাহলে ওয়াজ করমু কোনে? হে মুরব্বী আমাকে বুঝাইতেছে। এরকম বিড়ি ঘর আছে না নাই? না কষ্ট পাইতেছেন? বললাম আর কোনে ভুল গেছে? আর একটা জায়গায় ভুল আছে। বললাম কোন জায়গায় কোন? কয় সেটা হলো যে বাথরুমের ভিতর বিড়ি খাওয়া। আপনি কি খাইছেন? বললাম না। কয় তাহলে আপনি বুঝবেন না। বললাম বুঝান। তো কয় কি, কয় হনে যদি এটা উপর দিয়ে না খাই তাহলে নিচ দিয়ে ক্লিয়ার হয় না। তাহলে কোন ওয়াজ করমু কোনে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? আচ্ছা, যে সন্তান বাপ মা বাইসে থাকতে বাদ দেয় না, আপনারা বলেন মরে গেলে গরু কেয়া উঠ জবাই করে খাওয়ালে কোনো লাভ আছে না? সত্য কথা কন। আবার সকালে গেলে আমার বিরুদ্ধে কথা কইেন না ভাই। আমি কই একদিকে, জনগণ আবার বোঝে আর একদিকে, লাস্টে দিকে আরেকজন আর একদিকে বুঝে আমার বিরুদ্ধে কথা শুরু করে দিছে। আমার কথা হলো, যে সন্তান বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, আর গরু জবাই করে অনুষ্ঠান করার কোনো দরকার নাই। কথা কন, ওর দাওয়াত আমরা চাই না। কথা কন ঠিক কিনা? কিন্তু সমাজের হুজুররা এটা বোঝে না। হুজুররা যা যা ঢুক করে পরে খায়, একটা হুজুর প্রতিবাদ করে না। ওই হুজুর যদি প্রতিবাদ করতো, ওই অনুষ্ঠানে যায় যদি বলতো এ আব্দুর রহিম ভাই দাঁড়াও তো,
তুমি এত বড় একটা অনুষ্ঠান করতেছো, গরু জবাই করছো, খুব ভালো লাগতেছে, তোমার মার জন্য বাবার জন্য দোয়া করব, ঠিক আছে, তবে জানতে চাই এত বড় একটা অনুষ্ঠান করতেছো, আমার এই অনুষ্ঠানের ভিতর জানার ইচ্ছা, তোমার বাপ মা বাইসে থাকতে বাদ দিছাও নাকি কও? কোন হুজুর কইছে? একটা হুজুর ধরে না, একজনকে ধরেন বাকি পুরো সমাজ ভালো হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? তা তো ধরে না। আপনারা অনেক কষ্ট পাইতেছেন ভাই, আরেকটু কি চলবে না ভাই? এ ওয়াজ তো কোনো হুজুর করবে না ভাই, এ ওয়াজ কেউ হুজুর দিবে না। আমার কথা হলো তিতা, যদি আপনারা ভালো করে শুনতে পারেন এটাই বাস্তব, আমি বাস্তব দিয়ে কথা বলি। আল্লাহু আকবার বলেন। তাহলে আজকের মাহফিলটা হলো মসজিদ উপলক্ষে। মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ আবাদ করে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে, জোরে কোন কথা ঠিক কিনা? তো এই যে যারা এখন আসছেন এই মসজিদ উপলক্ষে আজকের মাহফিলে, আচ্ছা মসজিদ দিয়ে কি হিসাব করা যাবে? সমাজের ভিতর কিন্তু এখন মোটামুটি রেশারেশি খুব চলে। দেখবেন মাতবার সাহেব এ তো নামাজ কালাম পড়েই না, শুক্রবারে মসজিদে গেছে, যদি একটু মিষ্টি নিয়ে হোক, জিলাপি নিয়ে হোক, যেই কোনো দ্বন্দ্ব একটু লাগিয়ে গেলে কয় কি কর, ও মসজিদে যাবই না, মসজিদে আর একটা তোল আসেন নাই। আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। কোন কোন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, কোন কোন মসজিদ হবে কিয়ামতের নিশানা, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও দারদি ভাই রাখবে না পায়ের রিমান, ইয়াকি মায়ের দুই সন্তান, কেউ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন ভাই একই মায়ের পেটের ভাই, বিপদে পড়ে ও ফিরেও চায় না। কোনকার নেতা খেতার জন্য রাস্তায় নামে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? এটাই আমার। তোমার ভাইয়ের সাথে তুমি শত্রুতা কইরা 1 বছর কথা বলো নাই, 2 বছর কথা বলো নাই, 5 বছর কথা বলো নাই, 10 বছর কথা বলো নাই, তুমি মরছাও, তোমার মরার খবর পাইলে তোমার ভাইটা পাগলের মতো ছুটে এসে জানাজা দেয়। আর তুমি যেই নেতার জন্য রাস্তায় নেমে জীবন দিছাও, তুমি মারা যাও, ওই নেতারে ফোন দিলে কয় ঢাকায় মিটিং এ আছি, বেশি পেছাল পারিস না, মাটি দে। ভাই আপন না নেতা আপন? কথা কোন? এখনো যে ভাইয়ের ভিতর শত্রুতা আছে, ভাই আজকের ওয়াজ থেকে একটু, এই ওয়াজ থেকে আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আর শত্রুতা রাখবেন না, ভাই ভাই মিশে যান। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুনুন, এই মসজিদে আযান হয় কয়বার? আরো জোরে। এই নামাজের জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বললেন সূরা আনকাবুত, আমার আল্লাহ বললেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে কি রাখে? জোরে কোন। এটা কি বিরত হইছি আমরা? এমনও নামাজিওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়েও বাড়ি বাড়ি সুদের টাকা তোলার জন্য যায়, আছে না নাই? এমনও নামাজিওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে মাথার টুপি মাথায় দিয়ে কোদালটা কাঁধে দিয়ে ক্ষেতের আইল সুদা করিবার যায়, আর ক্ষেতের আইল সুদা করিবার যায় আর একজনের ক্ষেতের ভিতর আদার ঢুকে যায়। আপনারা মনে রাগ করতেছেন ভাই? নামাজিওয়ালা নামাজ পড়ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ক্ষেতের আল সুদা করিবার যায় 3 বেকা করে ভালাইছে, মানে আর একজনের ক্ষেতের ভিতর আদার ঢুকে গেছে। আবার জহরের আজান দিছে, ও টুপি মাথায় দিয়ে দূর করে মসজিদে এসে সামনের কাতারে দাঁড়ায়, কয় কি কাতার সোজা করো। কথা কয় না? কি কয়? কাতার কাতার সোজা করো, নইলে নামাজ হইব না। বদমাইশি করার জায়গা পাও না? না, কাতার সোজা করে এটা তুমি বোঝো, ক্ষেতের আইল সোজা করা লাগবে এটা বোঝো না।
আপনারা মনে রাগ করতেছেন ভাই? অনেক হাজি আছে সারা জীবন আকাম কুকাম কইরা, ও হজে যাওয়ার আগ মুহূর্তেও সিটেরই বাটপারি করিয়া ও করছে কি, 4টে মেয়ে আছে, 2টে ছেলে আছে, সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও হজ করিয়া বিরে মাতে দিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে মুরগি দিয়ে দাওয়াত খায়। আছে না নাই? আর সারা গ্রামের মানুষের বাড়িতে দাওয়াত খায় আর বেটা বেটিক যা বোঝায়, যার আজ থেকে যদি 5 বছর আগে যদি হজ করতাম তাহলে এই গ্রামের মুরগি আমি একাই খায়া সাফ করে আনাইতাম। দেখছো কি হাসি। আর বিরে মাথায় দিয়ে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে দাগ ফালাইলা, তুমি মনে করলে জান্নাতে যাবা। আমি ফতোয়া দিয়ে গেলাম, খোদার কসম, তোমার মেয়ে যতক্ষণ পর্যন্ত তোমারে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। কারণ একটা হলো হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছো, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ো নাই, রোজার মাসে ঠিকমতো রোজা রাখো নাই, হজ করার সামর্থ্য হইছে ঠিকমতো হজ করো নাই, তুমি যত যা করছো আল্লাহর হক নষ্ট করে আজকের মাহফিলে তওবা করবে, আল্লাহ ভুল করে ফেলেছি, আর জীবনে ভুল করতাম না, মাফ করে দাও, আল্লাহ মাফ করবে। কিন্তু তোমার মেয়ের হক নষ্ট করে তুমি ছেলের নামে লিখে দিছাও, করে কানবে, জীবনেও আল্লাহ তোমাকে মাফ করবে না। কষ্ট হইতেছেন? আপনারা মনে রাগ করতেছেন ভাই যে এটা কোন ওয়াজ হলো? এটাই ওয়াজ। এই যুবক ভাইরা কথা কও নাকি? এটাই কথা কও নাকি? এটা ঠিক কিনা? নাকি আমি খারাপ বলতেছি? এই ওয়াজ কিন্তু কোনো হুজুর করবো না, কারণ ইমামতের ভয় আছে। কথা কোন ঠিক কিনা? কি মুরব্বি? নাকি আমার ভাষা আপনারা বুঝতেছেন না? বুঝতেছেন তো? তাহলে চলবে তো একটু। আল্লাহ আকবার কর। বন্ধুরা রে আমার, এইবার আল্লাহ বলছে যেহেতু ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আমি আর তুমি এমন নামাজ পড়লাম রে ভাই, সুদের টাকা ছাড়তে পারলাম না, অন্যের গীবত করা ছাড়তে পারলাম না, আমরা একজন আরেকজনের হক নষ্ট করি। এরকম লোক আছে না নাই? এবার চলেন হাদিসের ভিতর আল্লাহ রাসূল কি বলছে। সহিহ হাদিস নির্বাচিত হাদিস, উমর থেকে হাদিসটি বর্ণিত। আনি বনি উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাত লাহু, ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আল্লাহ রাসূল বলছে, উমর থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতর নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই আল্লাহ রাসূল বলছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই। এখন আপনি চিন্তা করেন, সমাজের ভিতরে এখনো এমনও মুসল্লি আছে, এমনও লোক আছে, ও 5 ওয়াক্ত তো দূরের কথা, জুমার নামাজেও যায় না, খালি কুরবানি ঈদের নামাজ পড়ে গরুর গোশত খায়, কয় আমি খাঁটি মুসলমান। আছে না নাই? তোমারে এখন কিছু কইলাম না, কারণ আমি তো ওই রকম ভাবে কইতে পারতেছি না। ছাড় দিলাম, কিন্তু মইরা দাও তোমার বাটাম খুলে হালাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার আপনারা এত সুন্দর একটা মসজিদ সাজাইলেন, এই মসজিদটা সর্বপ্রথমে সিলেক্ট করছে কে? আমি আজকের আলোচনা দিয়ে বোঝাইয়া যাই। আমার রহমাতাল লিল আলামিন নবী কই রে বন্ধু, এই দুনিয়ার বুকে যতগুলো মসজিদ আছে গো, সবগুলো মসজিদ আমার আল্লাহ আগেই বাজেট করে ফেলাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর নাম তো শুনছেন, খানায় কাবা তৈরি করে ইব্রাহিম নবী। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, বাইতুল্লাহ যখন তওয়াফ করে, এই যে আপনারা আমরা তো পাগল বাইতুল্লাহর জন্য। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, এইবার ইব্রাহিম নবী যখন ঘরটা নির্মাণ করবে রে ভাই, এই ঘরটা আমার আল্লাহ তাআলা তৈরি করবে। কোনো রডের প্রয়োজন নাই, সিমেন্টের প্রয়োজন নাই, বালির প্রয়োজন নাই। পৃথিবীতে একটা মাত্র ঘর আমার আল্লাহ মজবুত করে
বানাইছে, যেই ঘরে কোনো রড নাই, যেই ঘরে কোনো সিমেন্ট নাই, যেই ঘরে কোনো বালি নাই, শুধুমাত্র পাথর দিয়ে আমার আল্লাহ বানাইছে। ছাদটা বানাইছে পাথর দিয়া, সবকিছু পাথর দিয়া। অথচ ওই ঘরটা জীবনে কিয়ামত রাত পর্যন্ত কোনোদিন ধ্বংস হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই ঘরটা যখন বানাইছে রে বন্ধু, ঘরটা বানানো শেষ। এইবার ইব্রাহিম নবী ইসমাইল আলাইহিস সালাম রে ডাক দিয়া কয়ে, বাবা ইসমাইল, দরজার সামনে দাঁড়াও, পুরা ঘরটাকে পরিষ্কার করতে হইব। এইবার রুমের ভিতরে যাইয়া পুরা ঘরটা পরিষ্কার কইরা, এইবার যতগুলো খিচি পাথর ছিল রে ভাই, সব খিচি পাথর গুলো বের করে বানাইছে। আল্লাহু আকবার। এইবার খিচি পাথর গুলো যখন বাইরে পালাইয়া দিছে গো ইব্রাহিম নবীর রুমের ভিতরে, এইবার বাইরে থেকে কান্নার আওয়াজ পায়। এইবার কান্নার আওয়াজ যখন পাইছে গো ইব্রাহিম নবী কান্দে আর কয়, আল্লাহ, বাইরে কোনো মানুষ দেখি না, অথচ কান্নার আওয়াজ পাই। কারণ কি? এইখানে তো কোনো মানুষ নাই, অথচ কান্নার আওয়াজ পাই। আল্লাহ কয়, এইবার তালাশ করে দেখো কে কান্না করে। এইবার ইব্রাহিম নবী বাহিরে যাইয়া এইবার তাকায়া দেখে গো যে খিচি পাথর গুলো বাইরে পালাইয়া দিছে রে, ওই পাথর গুলো কান্নাকাটি করে। এইবার পাথরের গায়ে যখন হাতটা লাগাইয়া দিছে, পাথর আরো কান্না শুরু করে দিছে। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী ডাকে দিয়া কয়, পাথর রে, কেন কান্দো কান্দো কেন? তোমার মনের ভিতরে কি কল্পনা জল্পনা শুরু হইয়া গেছে গো? কেন তুমি কান্দো? কারণ কি? এইবার পাথর কান্দে আর কয়, আল্লাহ গো, জবান খুইলা দাও, তোমার কলিজা আমার মনের কথাটা ভালো করে বোঝাইয়া দেই। আল্লাহু আকবার। এইবার পাথরের যখন জবান খুইলা যায় রে, আমার রামচন্দ্রপুর বাসীরা পাথর কান্দার কয়, আল্লাহর খলিল, আমি কেন কান্দি জানেননি? কারণ আমি ছিলাম যেই ঘরের ভিতরে, এই ঘরের ভিতর থেকে আপনি আমারে বাইরে ফালাইছেন। এই ঘরের ভিতরে যেই পাথর গুলো লাইগা গেছে গো, ওদের নসিব ভালো, কপাল ভালো। কথা কোন ঠিক কিনা? এই ঘরের সাথে যেই পাথর গুলো লাইগে গেছে ওদের নসিব ভালো, আমাদের নসিব খারাপ, যার কারণে আপনি আমাদেরকে বাইরে ফালাইয়া দিয়েছেন। খলিল, আমরা এজন্যই কান্দি, আমাদের নসিব খারাপ, আপনি আমাদেরকে একটু ভিতরে জায়গা করে দেন। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, আল্লাহ, এই পাথরগুলো কান্দে গো আল্লাহ, এরা তো ঘরের সাথে লাইগা থাকতে চায়। আল্লাহ কয়, না না, সম্ভব না। এই ঘরটা যতটুকু প্রয়োজন ছিল হয়ে গেছে, আর কোনো পাথর লাগানো যাবে না। পাথরগুলো কয়, ও আল্লাহর খলিল, ঘরের ভিতর যদি জায়গা না পাই, আমাদেরকে সিঁড়ির মধ্যে একটু জায়গা করে দেন। আল্লাহ কয়, না না না, সিঁড়ির কাজও হয়ে গেছে, সেখানেও আর লাগবে না। পাথরগুলো কান্দার কয়, তাইলে আমাদেরকে আপনি পালাইয়া দিবেন না? আমাদেরকে যদি পালাইয়া দেন, আমরা তো এই কষ্ট সহ্য করতে পারবো না। এই ঘরের সাথে যদি লাইগা যাইতাম, আমাদের নসিব ভালো হইতো। এই ঘরের সাথে লাগতে পারি নাই, আমাদেরকে ফালাইয়া দিয়েছেন। আপনি জানেন নি কেন কান্দি? জাহান্নামের জ্বালানি হইব একমাত্র ওয়াকুতুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। কথা কোন? জাহান্নামের জ্বালানি কি? মানুষ আর পাথর। অনেকেই কিন্তু আমরা বুঝি না, আমরা মনে করি যে জাহান্নামের ভিতর আল্লাহ ফালাইয়া দিব। না, জাহান্নামের জ্বালানি লাকড়ি হিসেবে আল্লাহ
মানুষ আর পাথর ব্যবহার করে আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজার। আল্লাহু আকবার কোন। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার সেটাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার সেটাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর কলিল কান্দার কয় আল্লাহ গো, এই পাথর তো জাহান্নামের ভয়ে কান্দে, ওদেরকে বাইরে কেমনে রাখবো? আল্লাহ ডাক দিয়া কয় খলিল, এই পাথরগুলো এখন কাজে লাগাবো। তোমার গায়ের মধ্যে একটা রুমাল আছে, এই রুমালের ভিতর পাথরগুলো তুইলা ফালাও। আল্লাহর কলিল যখন রুমালের মধ্যে পাথরগুলো তুইলা ফালাই, এইবার পাথরগুলো তুইলা যখন রওনা দিছে রে ভাই, আল্লাহ ডাক দিয়া কয় খলিল, এইবার তুমি যাইবা উঁচু পাহাড়ে, এই পাহাড়ের উপরে যাইয়া এই পাথরগুলো উপর দিকে আসমানের দিকে ফালাইয়া দিবা, আসমানের দিকে ছিটকে দিবা গো। এই পাথরগুলো যখন আসমানের দিকে ফালাইয়া দেয়, এইবার আল্লাহর খলিল ডাক দিয়া কয় আল্লাহ গো, এই পাথরগুলো উপর দিকে নিক্ষেপ করলাম, আবার নিচের দিকে চইলা আইলো। ও মালিক, এই পাথরগুলো কেন উপর দিকে পালাইতে বললা, কারণ কি? আল্লাহ ডাক দিয়া কয় খলিল, এই পাথরগুলো এজন্য আমি উপর দিকে পালাইতে বলেছিলাম, এই পাথরগুলো আমার জমিনের মধ্যে আমি আল্লাহ পালাইছি। এই পাথর জমিনের যত জায়গায় পড়ছে গো, প্রত্যেকটা জায়গায় একটা করে মসজিদ হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাই আপনাদের মসজিদ কি পাওয়া গেছে? হ্যাঁ, নিশ্চয় এখানে একটা পাথর পড়ছে, কথা কোন ঠিক কিনা, নাকি কষ্ট পেতেছেন? আচ্ছা, এই পাথর যে এখানে পড়ছে এর আবার প্রমাণ আমাদের কিভাবে দিতে হবে দেখেন। আল্লাহর খলিল ডাকে দিয়া কয় আল্লাহ, এই পাথর জমিনের মধ্যে সেইখানে পড়বে সেইখানে মসজিদ হইব। আমার জানতে বড় ইচ্ছা হয়, এই পাথর যদি নদীর মধ্যে পইরা থাকে গো, এই পাথরগুলো যদি সমুদ্রের ভিতর পইরা থাকে তাইলে কি হইব জানার দরকার আছে না নাই? আল্লাহ ডাক দিয়া কয় খলিল, এই পাথর যদি সমুদ্রের নদীর ভিতর তলদেশে পইরা যায়, আর ওই তলদেশে আমি আল্লাহ একটা মসজিদ বানাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ডাক দিয়া কয় আল্লাহ, পানির ভিতরে যদি পাথর পইরা যায়, এই পানির সমুদ্রের নিচে মসজিদ বানাইলে মানুষ তো যাইতে পারবে না। আল্লাহ ডাক দিয়া কয় খলিল রে, ওই মসজিদে আমি আল্লাহ খালি রাখবো না, ওই মসজিদটাও আবাদ করব। বলে কারে দিয়া তুমি আবাদ করবা? বলে ওখানেও আমি আল্লাহ একদল জিন্দাতিরে পাঠাইয়া দেব, ওইখানে প্রয়োজনে জিন্দা যায় নামাজ পড়বে, ওইখানে প্রয়োজনে ফেরেশতা নিয়োগ করব, তারা ওখানে আমার মসজিদ আবাদ করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ডাক দিয়া কয় আল্লাহ, এই পাথর যদি পাহাড়ের উপর পইরা যায় তাইলে কি হইব? বলে পাহাড়ের উপর যদি পড়ে সেখানেও একটা মসজিদ হইব, ওই মসজিদটাও আমি আল্লাহ আবাদ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমার মসজিদ পাইলাম, এইবার এই মসজিদে আযান হয় কয়বার? জোরে কোন? 5 বার আযান দেয়, 5
ওয়াক্ত নামাজ আমরা পড়লাম, এই নামাজটা আবার কেমনে আসলো, এই নামাজটা আমরা কেমনে পড়লাম ভালো করে শুনে নাও। আমার নবী যায় আল্লাহর বাড়ি, আমাদের জন্য নিয়ে আসলো 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি নিয়মিত পড়তে পারে রে ভাই, 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই সব আমার আল্লাহ 5 ওয়াক্তের ভিতর সেই সব দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার 5 ওয়াক্ত নামাজ সর্বপ্রথমে ফজরের নামাজ দিয়ে শুরু করি নাকি কোন? ফজরের নামাজটা সর্বপ্রথম এই যে আজান হয় খুব গুরুত্বপূর্ণ বিষয় করেছেন। যেহেতু আমরা নামাজ পড়ি, মুসলমানের ঘরে যেহেতু জন্ম নিছি আর মুসলমান যেহেতু দাবি করি, তাহলে জানার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের জন্য আজান দেওয়া হয় রে ভাই। সর্বপ্রথমে আমরা ফজরের নামাজ পড়লাম। এই ফজরের নামাজটা পড়লে কেমন লাভ, এই ফজরের নামাজের ভিতর কি ফজিলত পাওয়া যায় ভালো করে শুনে নাও। এই দুনিয়ার বুকে এমন একজন নবী ছিল রে ভাই, যেই নবী 340 বছর মায়ের চোখের পানি ছাইরা দিয়া আপনা ভুলের কারণে আমার আল্লাহর কাছে কাঁদছে। কথা কোন ঠিক কিনা? আদম নবী নাম কি? আদম নবী 340 বছর কান্দে আর কয় আল্লাহ আমারে মাফ কইরা দাও। আদম নবী আমার কান্দা কান্দে রে, আমার রামচন্দ্রপুরবাসীরা ভালো করে শুইনা নাও। 5 ওয়াক্ত নামাজের ফজিলত কিন্তু এখন আলোচনা শুরু। এইবার আদম নবী যখন আল্লাহর কাছে কান্দে, আল্লাহ মাফ দেয় না গো। আদম নবী এমন এক সময় বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী কান্দার কয় আল্লাহ নফসের উপরে জুলুম কইরা বালাইছি, মাফ কইরা দাও। আল্লাহর কাছে যখন মাফ চাই তওবা করে, এইবার আদম নবী মুনাজাতের ভিতর কান্দার কয় আল্লাহ তোমার বন্ধু নবীর খাতিরে, মুহাম্মদের নামের খাতিরে আমারে মাফ কইরা দাও। আল্লাহর কাছে যখন বলছে মুহাম্মদের খাতিরে মাফ কইরা দাও, আল্লাহ সাথে সাথে মাফ কইরা দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর খাতিরে আদম নবী মাফ পাইছে। ভালো করে শুনে নাও, আমার নবী কয় নাম্বার? জোরে কোন লাগা? আমার নবী নবীদের মধ্যে নবী 1 নাম্বার। কথা কোন ঠিক কিনা? আবার কিতাব পাইছি, কিতাবটাও সবগুলো নবী, যতগুলো নবীকে কিতাব দেওয়া হয়েছে, নবী যখন চলে গেছে কিতাবও চলে গেছে, কিন্তু আমার নবী 1 নাম্বার, কিতাবও 1 নাম্বার। নবীর পরে নবী নাই, আবার কিতাবের পরেও কোনো কিতাব নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আবার আমরা উম্মতের দিক দিয়ে 1 নাম্বার, কারণ অন্যান্য নবীরা চলে গেছে, তার উম্মত চলে গেছে, আবার নতুন নবী আইছে, নতুন উম্মত আইছে, কিন্তু আমাদের পরে আর কোনো উম্মত নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আদম নবী কান্দে আর কয় আল্লাহ মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার আদম সফিউল্লাহ আমার বন্ধু নবীর নাম নিছে গো, আর দেরি করা যাইব না, এই মুহূর্তে আমি তোরে মাফ করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আদম নবী যখন মাফ পাইছে রে, আল্লাহ ডাক দিয়া কয় আদম এই মুহূর্তে তুমি মাপ চাইলা, আমার বন্ধু নবীর নামটা নিলা, কারণটা কি? আদম নবী কান্দার কয় আল্লাহ গো আমি আদম রে যখন তুমি বানাইয়া আমার ভিতরে রূহটা দিলা ফুকাইয়া, ওই মুহূর্তে আমি হাসি দিলাম, আলহামদুলিল্লাহ শব্দটা পড়লাম। আমি আসমানের দিকে তাকাইলাম, আমি তাকায়া দেখিলাম যতগুলো খুঁটি আছে সবগুলো খুঁটির সাথে তোমার নাম দেখা যায়, আর তোমার নামের পরে একটা নাম দেখা যায়, ওই নামের ওসিলায় আমি মাপ চাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম বলে, আদম নামে সর্বপ্রথম
আমায় তুমি বানায়া, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, তোমার নামের সাথে আল্লাহ কারি নামটা লিখিলা। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আমার মুহাম্মদি আমার সাথে জড়িত, বন্ধু আমার মুহাম্মদি আমার সাথে জড়িত, তার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আদম নবী মাপ পাইছে আমার নবীর খাতিরে, এইবার আদম নবীর মনের ভিতর খুশি, আর দেরি করে না। এইবার আদম নবীর শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়লো। ওই নামাজটা আমার আল্লাহর কাছে এত মজা লাগে, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার আদম সফিউল্লাহ 2 রাকাত নামাজ পড়ছে গো। এই 2 রাকাত নামাজ আমার কাছে এত মজা লাগেছে গো। এই 2 রাকাত নামাজ আমি আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম রাখবো। বলে কেমনে রাখবা? আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল এই 2 রাকাতের নামাজ আমি আল্লাহ আমার বন্ধু নবীর উম্মতের জন্য ফজরের নামাজ হিসেবে বাজেট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন নামাজ? ফজরের নামাজ পেলাম। কোন নামাজ পেলাম? ফজরের নামাজ। আমি নিজে পড়ছি। তাহলে 2 রাকাত নামাজ পড়ছে, শুকরিয়া তান আল্লাহর কাছে মজা লাগছে। আল্লাহ আমাদের জন্য এই নামাজটা বাজেট করে ফেলাইছে। এবার মনের ভিতর জাগতে পারে হুজুর তাহলে ফজরের নামাজ আদম নবী পড়ছে, তাহলে জোহরের নামাজ কোন নবী পড়ছে? জানার দরকার আছে নাই? কষ্ট পেতেছেন আপনারা নাকি? কষ্ট দিতেছে আপনাদের? যদি কষ্ট বলতে পারেন সমস্যা নাই। ই আল্লাহ অনেক রাত হয়ে গেছে। কি যুবক ভাইরা চলবো না? আর একটু চলবো তো? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, এইবার পাইলাম জোহরের নামাজ। মনের ভিতর কলবলা জল্পনা শুরু হয়ে গেছে, হুজুর ফজরের নামাজও কইলাম, তাইলে জোহরের নামাজটা পড়ছে কোন নবী? ভালো করে শুইনা নাও, জোহরের নামাজটা অন্য কোন নবী আদায় করে নাই। সর্বপ্রথমে জোহরের নামাজটা আদায় করছে ইব্রাহিম নবী। শুকরিয়া তান 4 রাকাত নামাজ পড়ছে আমার আল্লাহ। এই 4 রাকাত নামাজ আমাদের জন্য বাজেট করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার পাবো আসরের নামাজ। ও সালাউদ্দিন হুজুর এই আসরের নামাজটা তাইলে পড়ছে কোন নবী? ভালো করে শুইনা নাও, যেহেতু মসজিদের ওয়াজ এই জন্য নামাজ দিয়ে শুরু করলাম। আসরের নামাজটা সর্বপ্রথমে কোন নবী আদায় করলো? কিতাবের ভিতর উল্লেখ করা হয় ইউনূস নবী তার কওমবাসীরা সাইরা যেই জাহাজের মধ্যে উড়ছে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই মুহূর্তে জাহাজটা মাঝ নদীতে যায়, বন্ধ হয়ে যায়। জাহাজের নাবিকেরা কান্দে, আরে কই কি হইল? আমাদের জাহাজ তো এরকম কোনোদিন নদীর মাঝখানে বন্ধ হয় না, আজকে কেন বন্ধ হইল? কারণ কি? এই জাহাজের মধ্যে একজন নবী আছে গো। এই জাহাজের ভিতর নবী থাকা কাইলেন কেন বন্ধ হইল? কারণটা কি জানতে চাই? জায়াজি গাই নবী গো, এই জাহাজের মধ্যে আপনি আছেন অথচ জাহাজ বন্ধ হইল, কারণটা কি? এইবার নবী ডাকে দিয়া কয় আল্লাহ এই জাহাজের মধ্যে আমি নবী উঠলাম, মাঝ নদীতে এইবার জাহাজ বন্ধ হয়ে যায়। এই জাহাজটা সামনে যায় না, এই জাহাজটা পিছনেও যায় না, এই জাহাজটা ডাইনেও যায় না, এই জাহাজটা বামেও যায় না। ও মালিক এই নদীর মাঝখানে যদি জাহাজ নষ্ট হয়ে পইরা রয়, এই মানুষগুলো খাবার পাইব না, ওরা না খায় একসময় মারা যাইব। আল্লাহ এই মানুষগুলোকে আমি কেমনে বোঝাবো? আল্লাহ ডাক দিয়া কয়ে জিবরাইল
জিবরিল আমার নবীরে জানায়া দাও এই মুহূর্তে জাহাজের মধ্য থেকে একজন নদীর ভিতর পালাইতে হইব। একটা মানুষটা যদি নদীর ভিতর পালাইতে পারে এই জাহাজটা চলবে। এইবার কারে পালাইবো ভালো করে শুইনা নাও। নবী ডাকে দিয়া কয় জাহাজের নাবিকের দলেরা গো একটা মানুষটা নদীর ভিতর পালাইতে হইব, কারে পালাইবা? এইবার নির্বাচন করা হয় কারে পালাবো। এইবার মানুষগুলো তালাশ করা হয়, ঘুরে 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 দেখে একজন বুড়ি মা আছে গো। ওই বুড়ি মারে ডাকে দিয়া কয় ও বুড়ি মা এই জাহাজের মধ্যে তোমার কয়টা সন্তান আছে? বলে জাহাজের ভিতরে আমার 5টা সন্তান আছে। বলে আপনার 5টাই আছে বুড়ি মা, সবার তো আছে 1টা 2টা, তোমার আছে 5টা। এই 5টার মধ্য থেকে একটারে তুমি এই মুহূর্তে দান করে দাও, একটাকে এই মুহূর্তে নদীর ভিতরে ফালাইয়া দাও। আ বুড়ি মা একটা সন্তানরে যদি ফালাইতে পারো পুরা জাহাজের মানুষ বাচ্চা যাইব। বুড়ি মা ডাকে দিয়া কয় জাহাজের নাবিকের এই দলের রে যারে একটা সন্তান আছে গো ওরে বলো তার সন্তানটারে ফালাইতে পারবো নি? বলে না না তাই কি কোনদিন সম্ভব? একটা মাত্র সন্তান, সে সন্তানরে তো ফালানো যায় না, তোমার 5টা আছে একটারে ফালাইয়া দাও। বলে একটা মায়ের একটা সন্তান রে যেমন ভালোবাসে গো আমি জনম দুঃখী মা আমার 5টা সন্তান রেও তেমন ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? মা বুঝাইতেছে যে আমার হাতের 5টা নখের ভিতর একটা নখ কাটলেও আমি যেমন ব্যথা পাবো 2টাতেও ব্যথা পাবো। কথা কোন ঠিক কিনা? অর্থাৎ আমার একটা সন্তান আমি ফালাইতে পারবো না। দেখেন মা কত ভালোবাসে। এই জন্য তো আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া দাআতুহু কুরহা ওয়া হামলুহু ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউসি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইকা ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। ওয়াজ করছে কে? একসাথে কর না কে? আজকে ভাই আমার কথা কষ্ট পাইন না, যাদের মা বাবারে যারা যদি কষ্ট দিয়ে থাকেন তাহলে মনে করেন কপাল পুড়ে গেছে। আর যাদের মা বাবা বাচ্চা আছে ভাই বাড়িতে যায়া এই জনম দুঃখিনী মায়ের পা 2টা ধইরা মাপ চাবেন যে মা জীবনে অনেক কষ্ট দিছে, আর জীবনে কষ্ট দিতাম না। মা ওয়াজ শুনে আইছি, জীবনে সারা পৃথিবীর মানুষকে যদি আমরা হাসাই, সারা পৃথিবীর মানুষকে যদি আমরা আনন্দ দেই, কোনো লাভ নাই যদি তোমার চোখের পানি ঝরে। কথা কোন ঠিক কিনা? মায়ের চোখে ভাই পানি ঝরায়েন না। আমি ওয়াজ করতেছি ভাই রাগ করেন না। মায়ের চোখে যদি পানি ঝরে, ওয়াজ কেন, মসজিদ কেন, মাদ্রাসা কেন, মক্কা মদিনার ইমামের সাথে বন্ধুত্ব করে মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি আপনি জানাজাও করান তাও কোনো লাভ হবে না। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? আজকে এই মা বাবার খেদমত নাই, সন্তান ঢাকাতে আছে, সন্তান এবার শহরে 2 তলা 3 তলা বিল্ডিং এর মালিক, অথচ মার জন্য জায়গা নাই। গ্রামে মাটা অসুস্থ হয়ে পড়ে রইছে, মার চিকিৎসার খবর নাই। ছোট ভাইটা যদি ফোন দিয়ে কয় যে ভাই মা অসুস্থ, কথা বলতে পারতেছে না, কয় যা গ্রামের ডাক্তার আছে ওইখান থেকে নাপা ট্যাবলেট খাওয়া দিয়ে ঠিক হয়ে যাবে। কথা কোন লাগে? আছে না নাই? ভাই এই কাজটা করেন না। অনেক সন্তান আছে, আমার কথাগুলো ভাই তিতা কিন্তু এটাই বাস্তব। আপনার মা বাবারে যদি আপনি কষ্ট দেন আপনিও কষ্ট পাবেন। আমার ওয়াজ ভালো করে শুনে নেন। অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে খাওয়ায় না, মরার সময় ও ঢাকা থেকে আসার সময় খবর পাইছে, গ্রামের মাতবার ফোন দিছে, এই তোর বাপের অবস্থা ভালো না, গতকালকেও কথা কইছে আজকে কিন্তু একটা কথা কয় না, তার মানে তোর বাপ মনে হয় আর বাঁচতো না। ও বদমাইশ করছে কি, ঢাকা থেকে দেখছে যে মাতবার সাহেব ফোন দিচ্ছে, তাহলে তো আব্বা মনে হয় মরেই যাবো। ও ঢাকা থেকে আসার সময় এবার আপেল কমলা মালটা ফলের রস আরো কত কিছু নিয়ে এবার বাড়িতে আইসা দেখে আব্বা এরকম ভাবে পড়ে রয়েছে। ও ফলের রস নিয়ে এসে সামনে দিয়ে ঘুরায় আর কয় আব্বা আব্বা তোমার জন্য ফলের রস আনছি, আপেল আনছি, মালটা আনছি, কমলা আনছি, আব্বা তোমার জন্য জুসের বোতল আনছি, খাও।
আব্বা কি আর খাইতে পারবো? কথা কন না কে? খাইতে পারবো? রিজিক বন্ধ করছে কে? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক আল্লাহ। এক লোকমা খাবার আপনার যদি এই দুনিয়াতে থাকে আপনার মৃত্যু হবে না। ওই এক লোকমা খাবার সেই দিন শেষ হয়ে যাবে, ওই দিন আপনার মৃত্যু হবে। তা আল্লাহ যখন রিজিক বন্ধ করে দিছে, ও বদমাইশ তখন ঢাকা থেকে আপেল নিয়ে এসে কয় আব্বা তোমার জন্য আপেল আনছি খাও। আব্বার খাইবো? কথা কন না কে? আব্বা একবার ডাইনে চায়, একবার বামে চায়, একবার ডাইনে চায়, একবার বামে চায়, একটা কথা কইতে পারে না। আর বদমাইশ কই কি কই, এ ভাবি চাচি কি করেন আপনি, এই চামিচে কইরা আব্বার মুখের ভিতর ফলের রস দেন। দেয় না? দেয় না? এবার চামিচে করে যখন ফলের রসটা মুখের ভিতর ঢুকায় দেয়, এই দিক দিয়ে দেয়, এই দিক দিয়ে পইরা যায়। কথা কন না কে? বাপটার রসটা এদিক দিয়ে পড়ে যায় আর বাপটা এবার চা থাকে। আজকে তো কোনো কথা কইতে পারে না, কারণ জবানও আল্লাহ বন্ধ করছে। এদিক চা থেকে খালি ভাবতেছে যে আমি এই কুমিল্লা জেলায় বরিচং থানায় রামচন্দ্রপুর গ্রামে আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। কথা কন লাগে? এই রামচন্দ্রপুর গ্রামে আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। কারণ আজকে বাপ তো কথা বলতে পারতেছে না, জুতাটাও তুলতে পারতেছে না। আজকে যদি কথা বলতে পারতো আর জুতো তুলতে পারতো, ওর জুতো দেবাই দিত। আজকে বাপটা আফসোস করে মনে মনে কয় যে আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই। আজকে আমার আল্লাহ রিজিক বন্ধ করে দিছে, খাউন বন্ধ করে দিছে, আর তুই আমার সামনে দিয়ে আপেল ঘুরাস, তুই সিটার। কথা কন লাগে না? কষ্ট হইতেছে না আমার কথা? আপনারা কোন বাপ মা যখন খাইতে পারে তখন দেব, নাকি যখন খাওয়া বন্ধ হয়ে যাবে তখন সামনে দিয়ে ঘুরাবো? হ্যাঁ, যখন খাইতে পারে তখন আত্মা বইরা খাওয়াবো। কথা কোন ঠিক কিনা? কি কথা বুঝতেছেন? অনেক সন্তান আছে এরকম বাপরে ফাঁকি দেয়। আবার বাপটা মরে গেছে, জানাজার মাঠে দেখবেন সবচাইতে এক নাম্বার সিটার বদমাইশ জানাজার মাঠে দাঁড়াইছে তার আপন সন্তান। অনেক সন্তান আছে জানাজার কিচ্ছু জানে না, 5 ওয়াক্ত নামাজেও মসজিদে যায় না, ও সারা জীবন বদমাইশি করছে। বাপটা মরে গেছে, বাপের জানাজায় সামনের কাতারে দাঁড়ায়া, ও তো জানাজা পড়ানোর মতো ক্ষমতা নাই, কি ইমাম সাহেব পড়াইবো, ও বদমাইশ পিছনে করে কথা বল না কে? মানে কিছুই জানে না। তাহলে আপনারা কোনছে বাপের জানাজায়, বাপের জানাজায় আপন শত্রু হয়েছে তার সন্তান। কথা কোন ঠিক কিনা? আজকে তুমি ফাঁকি দিতেছো, তুমিও ওই রকম ফাঁকিতেই পড়বা। কথা কোন ঠিক কিনা? তাহলে এগুলো জানার দরকার আছে না নাই? আবার নামাজ পড়বো মসজিদে যায়, বাপটা মরে গেছে কবরস্থানে পানি দেয় 3 দিন, 3 দিন ভালোই নামাজ পড়ে। এই 3 দিন যে মসজিদে গেছে ও কিছু জানে না, জানার জন্য কোনদিন চেষ্টাও করে না। ও মসজিদে যায়, নামাজ পড়ে, যায় সামনের কাছে দাঁড়ায়, এরকম করতেছে। ইমাম সাহেব চিন্তা করে, কিরে সারা জীবন নামাজ পড়লাম এত কষ্ট হয় নাই, আমার এই ভাই আজ 3 দিন ধরে নামাজ পড়ে, কি এমন সূরা পড়ে যে এত কষ্ট করে পড়ে? তো ইমাম সাহেব প্রথম দিন গেছে, দ্বিতীয় দিন গেছে, তৃতীয় দিন সাহস করে কয়, ভাই একটা কথা কমু। কয় কি? কয় আপনি এত কষ্ট করে নামাজ পড়েন, কি সূরা পড়েন যে এত কষ্ট হয়? কয় কে আপনি জানবেন? কয় একটু জানার ইচ্ছে যে আপনি এত কষ্ট করে পড়েন, আই করেন, কারণ কি? আর ও কয় কি? কিছুই জানি না, খালি মুখ নড়াই। কি সিটার? কষ্ট পাইতেছেন মনে হয় ভাই আপনারা? তাহলে এরকম সিটার সন্তান আছে না নাই? জোরে গন। এরকম ভাই ফাঁকি দেওয়া যাবে? দেন না ভাই, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, দেন না। যা ভুল করছেন করছেন, আজকে ওয়াজ শোনার পর তো জানতে পারলেন না, কি গন? জানতে পারেন নাই? এখনো যদি ধরি, অনেক মুরব্বী আছে দেখবেন, এখনো যদি ধরি ওযুর ফরজ কয়টা, গোসলে ফরজ কয়টা কইতে পারে না। আছে না নাই? আচ্ছা এবার আপনারাই কোনছে যার ফরজ গোসল হইছে, ফরজ গোসলের নিয়মই যে জানলো না, গোসলে ফরজ যে আদায় করলো না, আর কি গোসল হইলো? আর কি শরীর পাক হইছে? তাহলে শরীর যেহেতু আর পাক হলো না,
ওই একবার কে দুইবার কে 70 বার যদি ওযু করে কাম হইব? হ্যাঁ, ওই ওযুতে নামাজ হইব? হবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা গোসল করতে, যেমন এই যে গোসলের মাসলাও অনেকে জানি না, যে এই যে চুলের আমরা মাথায় অনেকে পানি দেই, দেখবেন পানি দেয় এরকম করে, মানে পানি দেয় শেষ, মানে শেষ। কিন্তু মাসলা কিন্তু অনেকে আমরা বুঝি না। মাসলা হলো চুলের গোড়ায় গোড়ায় পানি পৌঁছাইতে হবে। কথা কোন ঠিক কিনা? অনেকেই কিন্তু এগুলো জানি না, জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুই না, ভালো করে শুই না নাও। আরে সেই জনম দুখুনি মা সন্তান রে মারতে পারে না, নদীর ভিতর ফালাইতে পারে না, এমন মায়ের কষ্ট দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার সভাপতি সাহেব এই মুহূর্তে একটা কথা বললেন, যে মা ফাতিমার একটা ঘটনা, যে আসলে এটা যদি আগে বলা হতো তাহলে আরো বেশি ভালো হতো, কারণ এখন তো রাত অনেক গভীর রাত হয়ে গেছে, অনেক রাত।